মতো অলস ব্যক্তি মনে হয় কমই আছে। সেই কবে আমি বিরিয়ানি রান্নাছিলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আগে দাঁড়াও, মোবাইলটা এক জায়গায় রাইখা নেই। আর যেহেতু লাকড়ি দিয়ে রান্ধি মানে খড়ি দিয়ে রান্ধি, সে কারণে এখন মোবাইলটা রাখা তারপরে ভিডিও করতে অসুবিধা। সারাদিন আসলে গ্যাস নাই, গ্যাসের মধ্যে এখন আর রান্ধি না তেমন একটা। গত 1 মাস ধরে যাবত গ্যাস নাই, মানে গ্যাস আনি না, বোতল আনি না। ভাবছি এই লাকড়ি দিয়ে রান্নবো, মজা লাগে লাকড়ি দিয়ে রানলে। মুরগি নিছি বিরিয়ানি রান্না করার লেগা। আর এই মুরগিগুলা সুন্দর করে কুইটা ধুইয়া নিছি। তারপরে এই জায়গায় একটু লবণ আর হলুদ দিয়া নিমু। তারপর মানে মুরগির মাংসগুলা সুন্দর করে আমি তেলের কড়াইয়ে ভাজা নিমু। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বাদা ছিল, এটার মধ্যে বিরিয়ানি রাঁধছিলাম, ওই বিরিয়ানি বাদছিলাম। তো যাই হোক, এখন মুরগিগুলো সুন্দর করে এক এক করে ভাজা নিব। আমি যে এতটাই অলস ব্যক্তি, খালি 2টা রান্ধি, খাই আর ঘুমাই। আর যদি মন চায় তাহলে একটু করে ভিডিও করি, আর নইলে না করি। 3 দিন 4 দিন পর একটা করে লং ভিডিও আপলোড দেই, তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না আমার দ্বারা কিছু হইব কিনা জীবনে, আমার দ্বারা কিছু সম্ভব কিনা আদৌ। তো যাই হোক, সবাই আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমি চাই না যে আমার কারণে তোমরা মানে আমার ভিডিও থেকে কিছু মানে কষ্ট পাও। তো এইদিকে দেখো, আমি এই জায়গায় বৈশা মুরগি পালি। আর এই যে দেখতে পাচ্ছ মুরগি 2টা মানে একটা আরেকটারে ঠুকরাইয়া কেমনে শরীরের পশম টসম তুইলা ফেলাইছে। এ কারণে আমি ওষুধও আনছিলাম, তো সেটা খাওয়াইছি, কোনো কাজে হয় না। তো এদিকে আমার মুরগিগুলো ভাজা শেষ। কথা বলতে বলতে এখন আমি আলু মানে ভাজবো। আর আলুগুলো ভাজবো এমনভাবে যাতে করে একদম কড়াও না হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা ননস্টিকের কড়াই, দেখছো ভাবতে পারো আমি কতটা বড় লোক। এখানে আমি চুলার মধ্যে আমি ননস্টিকের কড়াই দিয়ে বিরিয়ানি রান্না করি। আর যেহেতু বিরিয়ানি রান্না করব, সে কারণে একটু স্পেশালভাবে রান্না না করলে তো চলেই না। এই জায়গায় আমি আদা রসুন বাইটা নিছি, আর সাথে দুধ টমেটো সস গলে নিছি। আর এই জায়গায় আমি ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে আমি এখানে দুধ, তারপরে টমেটো সস, আদা রসুন বাটা সবগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এই জায়গায় লবণ, এরপর দিব হলো বিরিয়ানির মশলা, যেটা না দিলে তো বিরিয়ানি একদম অসম্পূর্ণ থেকে যাবে। আর আজকে আমি খুব সুন্দর করে খুব আলতো হাতে করে বিরিয়ানি রান্না করছি। আর একদিন তো জানো আমি না প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করতে নিছি, তো সেই দিন একটা সমস্যার কারণে আর কি রান্নার দিকে খেয়াল করতে পারি নাই, তলা দিয়ে প্রেশার কুকারে লাইগা ধরছিল। তো আশা করি আজকে এই ভুলটা হবে না। আজকে রান্নার মধ্যে সম্পূর্ণভাবে নিজে দাঁড়িয়ে থেকে রান্না করব। তো যাই হোক, ওই যে বললাম না যে আমার শুধু রান্না বাড়া খাওয়া আর ঘুম। আর কাজ বলতে আমি তেমন একটা কাজ করি না যদি আমার মা থাকে। আর যদি আমার মা না থাকে তাহলে আমার সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটে। কদিক দিয়ে ভিডিও করব, কদিক দিয়ে কাজ করব আর কি। ধান্দা খুঁজে পাই না যে এই জায়গা থেকে এটা করব। তো যাই হোক, এখন চালের মাপ মানে চালের দ্বিগুণ মাপ অনুযায়ী আমি এই জায়গায় পানি দিচ্ছি বিরিয়ানির জন্য। আর বিরিয়ানিটা কিন্তু এতটাই ঝরঝরা হয়েছে, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমরা তো জানোই আমি কিভাবে বিরিয়ানি রান্না করি, তোমাদের সাথে অনেকবার শেয়ার করছি। তো আসলে কি করব, আর এরকম করে রান্না করতে করতে তোমাদের সাথে আমি কি কথা বলে মানে বলবো সেটাও খুঁজে পাই না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বিরিয়ানিটা কিন্তু অনেকটাই প্রায় ঝরঝরা হয়ে গেছে। এরপর দেখো, এরকম ঝরঝরা বিরিয়ানি খেতে চাইলে অবশ্যই আমার রেসিপি দেখতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।